তোমাদের সাথে আমার সকল ধরনের আর্ট শেয়ার করা হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি তোমাদের সাথে ক্যান্ডেল মেকিংয়ের ভিডিওটা শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে ক্যান্ডেল মেকিংয়ের ভিডিওটা শেয়ার করি এবং তারই সাথে কি কি প্রয়োজন তাও তোমরা দেখে নিলে। আর তোমরা যদি আমার কাছ থেকে এই জিনিসগুলো পারচেস করতে চাও তো ইনবক্স করতে পারো। এখানে আমি মোম বানানোর জন্য যে ওয়্যাক্সটা ব্যবহার করছি তা হচ্ছে প্যারাফিন ওয়্যাক্স এবং এটা গলাতে সাহায্য করবে স্টিয়ারিক অ্যাসিড। অনেকের প্রশ্ন থাকে যে স্টিয়ারিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়ে থাকে। মূলত এইটা মোম গলানোর পাশাপাশি আরও অনেকগুলো কাজ করে থাকে। মোমটাকে মসৃণ করতে যেন এটা খুব ভালো একটা ফিনিশিং আসে, পাশাপাশি এইটা মোমটাকে শক্ত করার ক্ষেত্রে কাজ করে থাকে। যখন আমরা একটা মোল্ডে ঢালবো তখন মোমটা যেন শক্ত হয়ে যায় এবং সেই শেপটা যেন ধারণ করে। পাশাপাশি এইটার গলনাঙ্ক বৃদ্ধি করার জন্য মোম যেন অনেকক্ষণ পর্যন্ত জ্বলে। সেক্ষেত্রে আই হোপ তোমরা স্টিয়ারিক অ্যাসিডের কাজগুলো বুঝতে পেরেছো। আর এটা কতটুকু ব্যবহার করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রতি 1 কেজির জন্য তোমরা এটা 50 গ্রামের মতো ব্যবহার করবে। চাইলে একটু তোমরা বেশিও ব্যবহার করতে পারো, কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না। তো এখানে ভিডিওতে আমি সবকিছু দেখিয়েছি যে আমি কি ব্যবহার করছি। আর এটা একটা হচ্ছে ফ্রেগ্রেন্স, আমি এখানে জেসমিনের ফ্রেগ্রেন্সটা ব্যবহার করছি। তো মোম তোমরা ডাইরেক্ট চুলাতে গলাবে না, প্রথমে একটা পাত্রে পানি নিয়ে নিবে, পানির ভাপে হচ্ছে তোমার মোমটা গলবে। এবং এখানে আমি প্যারাফিন ওয়্যাক্স এবং স্টিয়ারিক অ্যাসিড দুইটা একত্রে মিক্সড করে গলিয়ে নিয়েছি। তারপর এখানে আমার কাছে যে জেসমিনের ফ্রেগ্রেন্সটা ছিল সেটা ভালো মতো মিক্সড করে নিয়েছি। এটার স্মেলটা এত সুন্দর ছিল। তারপর আমি সব কয়টা মোল্ডের ভিতরে ঢালছিলাম এবং ঢালার সময় খেয়াল রাখতে হবে মোমটা যেন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কিনা, এবং মোমটাকে গলানোর পরপরই তোমরা কালার এবং ফ্রেগ্রেন্স দুইটাই মিক্সড করতে পারবে। আর এই মোল্ডটা এত সুন্দর ছিল, যখন আমি ডিমোল্ড করব তখনই তোমরা এটা দেখতে পারবে যে এটা কতটা সুন্দর। আর এখানে গালানো মোমটাকে আমি জিপসামের পাত্রের ভিতর ঢেলে নেব। এই জিনিসটা এত সুন্দর হয়েছে, যখন আমি ডেইজি ফুল দিয়ে এটা কম্বিনেশন করেছি জিনিসটা ভারী সুন্দর লেগেছে। আরেকটা কথা, তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তা আমাকে ফলো করতে ভুলবে না। আর তোমাদের কাছে বানানো জিনিসগুলো কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। পরবর্তীতে আমার কাছে জিপসামের আরও যে জিনিসপত্র আছে ভাবলাম সেটাতেও আমি মোমগুলো ঢালবো। আমি সমুদ্রের থিমের একটা ক্যান্ডেল মেক করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। তো আমার কাছে যে সিশেলের পাত্রটা ছিল ভাবলাম এইটাতেও আমি মোমগুলো ঢালবো। আরেকটা ছিল স্টার, এর আগেও বানিয়েছিলাম কিন্তু ওইবার কালারটা একটু অনেক হালকা হয়ে গিয়েছিল, ভাবলাম এবার একটু গাঢ় করে ঢালি। ঘন্টাখানিক মোমগুলো শক্ত হওয়ার পর চারিদিকে মোলটাকে একটু লুজ করে নিতে হবে যেন মোমটা ইজিলি যেন বের করা যায়। মোমটাকে ডিমোল্ড করার পর এখানে যে ডেজি ফুলের মোমটা আছে এটা এত সুন্দর ছিল। পাশাপাশি এই ছোট ছোট ফ্লাওয়ারগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে, আর এই শেলগুলো অনেক সুন্দর ছিল। পরবর্তীতে আমি এইটার উপর দিয়ে বেলজিয়াম পাউডার দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর তোমরা পরবর্তীতে কেমন টাইপের ভিডিও দেখতে চাও এবং আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে